কথা বলছেন না যারা মব জাস্টিস করছে, কথা বলছেন না গুম এর বিরুদ্ধে, কথা বলছেন না ক্রস ফায়ারের বিরুদ্ধে। সবাই দল গঠনে ব্যস্ত। ভণ্ডামি আর কাকে বলে? দুজন সন্ত্রাসীকে ক্রস ফায়ার দিয়েছে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকাতে। কারা দিয়েছে? কারা দিয়েছে ক্রস ফায়ার? নিশ্চয়ই সরকারের বাহিনী। অজ্ঞাত কেউ তো আর ক্রস ফায়ার করেনি। সংবাদ তো সে কথাই বলছে। আচ্ছা, মানবাধিকার সংগঠনগুলা আগে তো শেখ হাসিনার সময় রা করলে হাঁ করে উঠত, এখন কেন কথা বলছেন না? ইউনূস সাহেব কি আপনাদের বিশেষ কোনো লোক? ইউনূস সাহেবকে দিয়ে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ সব বিনির্মাণ করে ফেলবেন? আপনারা কি জানেন একটি রাজনৈতিক দল গঠন করতে হলে কত সময় লাগে? কত সময় পাড়ি দেওয়ার পর সেই দল জনগণের কাছে পৌঁছাতে পারে? গ্যারান্টি দিলাম, এই যে যারা রাজনৈতিক দল গঠন করছে তারা কোথাও 500-র বেশি ভোট পাবে না। সেটাও সম্ভাবনা খুব কম। কেন কম? ইতিমধ্যেই সমাজে, দেশের আনাচে কানাচে এই যে মব জাস্টিসের কারণে, অন্যায় কর্মকাণ্ডের কারণে, চাঁদাবাজির কারণে, নানান ধরনের তদবির বাণিজ্যের কারণে, নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণেই ছাত্র সমাজের ভাবমূর্তি একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছে। ইচ্ছা করলেই তাদের ডাকে আর কোনো মানুষ সাড়া দেবে না, এটা মানুষ জানে, ইতিমধ্যে জেনে গিয়েছে। আবার আওয়ামী লীগের কিছু সাংবাদিক দেখছি এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। এরা আসলে মানুষের জাতি না। মানুষের জাতি না কারণ কি, যে এই যে অনেকেই দেখছি যে এখন তারা কথা বলছে, এই বেটি হারামজাদি, এই হারামজাদারা, তোরা কি কথা বলেছিস শেখ হাসিনার সময়? শেখ হাসিনার সময় তো শুধু ধান্দা করেছিস, অর্থবিত্ত মালিক হয়েছিস, তোদের অ্যাকাউন্টে 1000 কোটি টাকার মালিক তোরা। জারদ সন্তান, দেশের সংবাদ মাধ্যমকে ধ্বংস করেছিস, সাংবাদিকদের মান সম্মান মাটির তলে ধুলায় মিশিয়ে দিয়েছিস। আজকে যারা ইউনূস সরকারের পক্ষে সাফাই গিয়ে চলেছেন, মাথায় রাখবেন, পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গাতে অনির্বাচিত কোনো সরকারকে পৃথিবীর কোনো রাষ্ট্র, সভ্য রাষ্ট্র সমর্থন দেয় না। সমর্থন দেয় স্বার্থগত কারণে, সেই দেশে জনগণ কিন্তু সমর্থন দেয় না। বাংলাদেশে মানে আমরা যারা নির্বাচনের জন্য কথা বলেছি, আমরা যারা বাকস্বাধীনতার জন্য কথা বলেছি, আমরা যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য কথা বলেছি, আমরা যারা গুম খুনের বিরুদ্ধে কথা বলেছি, তাদের কথা কানে লাগেনি। তবে একটা কথা বলে রাখি, বিনাশ হয়ে যাবেন আপনারা।